গত বছরের যে Redmi 6A ফোনটি ছিল সেটি একটি বাজেট ক্যাটাগরির ফোন ছিল এবং তারই সাকসেসর Redmi 7A ফোনটিকে লঞ্চ করে দিয়েছে Xiaomi অফিসিয়ালি ভাবে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে $80, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ৬৭০০ টাকার মতো পড়ে। তাছাড়া এই ফোনটি আমাদের অফার করছে স্ন্যাপড্রাগনের প্রসেসর আর 4000 mAh এর ব্যাটারি। সো হেই গাইস, শান্ত হিয়ার ফুললি স্পেসিফিকেশন জানাচ্ছি এবং বাংলাদেশে কবে নাগাদ এই ফোনটি আমরা দেখতে পাবো এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস কত রাখা হতে পারে সেই বিষয়ে জানাবো। সো ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন। প্রথমে শুরু করা যাক এর ডিসপ্লে থেকে। 5.45 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে এবং যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 18:9। তো যেহেতু এই ফোনটি একটি বাজেট ক্যাটাগরির ফোন, তাই এখানে আমরা কোনো নচের দেখা পাবো না। তো ডিসপ্লের উপরের দিকে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ইয়ারপিস এবং প্রক্সিমিটি সেন্সর এবং এই ফোনের রিয়ার সাইডে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে f2.2। এই ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p রেজলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, তবে লো লাইটে অতটা সুবিধা করতে পারবে না এই ফোনের ক্যামেরা। তাছাড়া এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439 SoC, যেটি একটি 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা SoC যার ক্লক স্পিড হচ্ছে 2 GHz এবং এই প্রসেসরটির গ্রাফিক্স হিসেবে রয়েছে অ্যাড্রিনোর 505 GPU। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 9 পাই এবং MIUI 10 এর দেখা পেয়ে যাব আমরা। তাছাড়া এই ফোনে ব্যবহার করা হয়েছে ম্যাসিভ 4000 mAh এর ব্যাটারি। যেহেতু এই ফোনের প্রসেসরটি অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট এবং ডিসপ্লেটিও এইচডি প্লাস রেজলিউশনের, তাই বলা যায় যে 2 থেকে আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটি থেকে। এবং এই ফোনটির ভিতরে আমরা বেশ কিছু সেন্সরের দেখা পেয়ে যাব আর এই ফোনটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের। পিছনের দিকে নীল এবং কালো দুইটি রঙে বাজারে পাওয়া যাবে এই ফোনটি। তো এবার কথা বলা যাক এই ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে। 2GB 16GB, 2GB 32GB এবং 3GB 32GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। তাছাড়া মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 256GB পর্যন্ত এই ফোনের মেমোরি এক্সপ্যান্ড করা যাবে। তো সব ডিটেলস জানা হলো এই ফোনটি সম্পর্কে। এবার জানা যাক এই ফোনটির প্রাইস কত রাখা হয়েছে। এর প্রাইস শুরু হচ্ছে $80 থেকে, অর্থাৎ যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 6700 টাকার মতো পড়ে। Oh my god! তাছাড়া আপনি যদি আরও হায়ার ভেরিয়েন্টে যেতে চান তাহলে আপনাকে আরও বেশি খরচ করতে হবে। যেমন 2GB 32GB ভার্সনটির দাম রাখা হয়েছে $86। তো আপনারা ক্যালকুলেটরের সাহায্যে কনভার্ট করে নেবেন। তাছাড়া ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি পাওয়া যাবে খুব সম্ভবত জুলাই মাসের প্রথম দিক দিয়ে এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যেতে পারে। তাছাড়া এই ফোনের দাম অফিসিয়ালি 9000 টাকার মতো হতে পারে, তবে অনলাইনেও এই ফোনটি সেল করবে মি বাংলাদেশ। তো সেখানে আরও 1.5 থেকে 2000 টাকার মতো কম দামে পাওয়া যেতে পারে এই ফোনটি, অর্থাৎ 7000 টাকা বাজেটে অফিসিয়ালি এই ফোনটি পাওয়া যেতে পারে বাংলাদেশের বাজারে, যদিও কিনা সেটা হবে অনলাইনে। তো আপনারা আমাকে কমেন্ট সেকশনে কেন জানাচ্ছেন না শাওমির এই বাজেট ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত? তাছাড়া এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার আগে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাছাড়া ভিডিও ভালো লাগলে নিচের লাইক বাটনটিতে ক্লিক করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।